আপনারা দেখছেন আরো 12। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। এবার নয়া বিপাকে আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি, তার বিরুদ্ধে 265 মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার অভিযোগ, যার বর্তমান অর্থমূল্য প্রায় 2200 কোটি টাকা। মার্কিন প্রসিকিউটররা আদানি এবং তার ভাইপো সাগার আদানি সহ 7 জনের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ এনেছেন। ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্পের বরাত পেতেই ঘুষ দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই এর জেরে আদানির সংস্থার যে শেয়ার, সেই শেয়ারের দামও খানিকটা হলেও ধাক্কা খেয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এবং আগামী 25শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন, এবং সেই শীতকালীন অধিবেশনের আগে খুব স্বাভাবিকভাবেই আদানি আম্বানি ইস্যুতে যিনি সবসময় সোচ্চার থাকেন, সেই রাহুল গান্ধী সহ বিরোধী কংগ্রেস একটা বড়সড় ইস্যু হাতে পেয়ে গেল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আপনাদের জানিয়ে রাখি, আদানি গ্রুপের সমস্ত কোম্পানি মিলিয়ে ইতিমধ্যে এই খবরের পর প্রায় 20% শেয়ার দর পড়ে গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আদানি এনার্জি সলিউশনের শেয়ার দরও বেশ খানিকটা কমে যায়। আদানি গ্রিন এনার্জির বাজার পড়েছে প্রায় 19.17%, এবং আমেরিকায় আদানি গ্রিন এনার্জির যে বন্ড, তা না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে আদানি সংস্থা। বারংবার এর আগে রাহুল গান্ধী মোদী সরকারের সঙ্গে আদানি গ্রুপের যোগ এবং সেই যোগের সম্পর্ককে কেন্দ্র করে হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে তুলোধনা করে আসছিলেন আদানি গ্রুপকে, এবং পাশাপাশি বিজেপি সরকারকেও সেই বিষয়ে আক্রমণ করেছিলেন তিনি। এবং তারপরে আবারও আদানির বিরুদ্ধে মার্কিন সংস্থা এই অভিযোগ তোলার পরে খুব স্বাভাবিকভাবেই কংগ্রেস আরও খানিকটা উজ্জীবিত। সংসদীয় শীতকালীন অধিবেশনের আগে তাদের বক্তব্য যে কংগ্রেস এতদিন ধরে যে অভিযোগ করে আসছিল তা যে যথার্থ, কার্যত সেটাই মান্যতা পাচ্ছে এই অভিযোগের প্রেক্ষিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার প্রিয় ব্যবসায়ীর সম্পর্ক নিয়ে একাধিক আর্থিক কেলেঙ্কারির কথা তুলে ধরা হয়েছিল। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র সজল ঘোষ। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন সংস্থার যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে বিরোধীদের বক্তব্য যে তারা দীর্ঘদিন ধরে নরেন্দ্র মোদীর সরকার এবং গৌতম আদানির যে সম্পর্ক, তা নিয়ে প্রশ্ন তুলে আসছিল। মার্কিন সংস্থার যে অভিযোগ এবং তাদের যে গ্রেপ্তারি পরোয়ানা, তাতে তাদের অভিযোগ মান্যতা পাচ্ছে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, এইসব অনেক বড় ব্যাপার। আমি অত বড় দরের রাজনীতি ব্যক্তিত্ব নয় যে আমি এসব ব্যাপারে বলতে পারবো। তবে অভিযোগ ওঠে। এর আগেও তো বোফোর্স মামলায় রাজীব গান্ধীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এখন তারাও অভিযোগ করতে পারে, কে অভিযোগ করেছে না করেছে কি বিষয়। আমি ওই আপনাদের খবরের কাগজে, আপনাদের কয়েকটা খবরের কাগজে পড়েছি মাত্র, এর বেশি কিছু নয়। যারা খবর দিয়েছেন তারাও কোত্থেকে খবর পেয়েছেন না পেয়েছেন, এসব অনেক বড় ব্যাপার। আমার এসব নিয়ে বলার মতন নেই, মানে আমার সে বোঝন নেই যে আমি এসব নিয়ে কথা বলতে পারি। এসব অনেক বড় ব্যাপার। আচ্ছা, আমেরিকাকে ঘুষ দিয়েছে, তার মানে ভালো হইতো, তার কাছে অনেক টাকা আছে, এটা তো ক্ষমতা আছে আমেরিকাকে দেওয়ার মতো, এটাও একটা ব্যাপার। ভারতীয় সংস্থায় মানে সৌরবিদ্যুৎ প্রকল্প পাওয়ার জন্য ভারতের সরকারের যে সমস্ত সরকারি আধিকারিকরা রয়েছেন তাদের ঘুষ দিয়েছেন, এটাই বলা হচ্ছে। ঠিক আছে, আপনি এই বিষয়ে মন্তব্য এড়াতে চাইছেন। ভারতীয় আধিকারিককে ঘুষ দিয়েছে, তাহলে আমেরিকার কি জ্বালা হয়েছে? ঘুষ দিয়েছে, আমেরিকায় কি সমস্যা হলো? ভারতীয় সংস্থাকে যদি ঘুষ দেয় তাহলে আমেরিকার দেশে কেন এফআইআর হলো?
এই এই জন্যই যে খবরগুলোর ওপর আমি ঠিক বুঝতে পারি না ভরসা করে কি বলা যায়, কারণ এই খবর পরেই আমার জ্ঞান, আপনারও জ্ঞান। ভারতীয় সংস্থাকে যদি, ভারতবর্ষের লোককে যদি একজন ভারতীয় ঘুষ দেয়, তাহলে আমেরিকায় তার বিরুদ্ধে অভিযোগ হবে কেন, তাই না? এই তার যে বন্ড, সেই বন্ডগুলো আমেরিকায় ওটা তার বন্ড, তিনি তো ছাড়বেনই না বলেছেন। হ্যাঁ, এখন বলেছেন ছাড়বেন না। শেয়ারের বন্ড, তো উনি সেই বাজারে শেয়ার ছাড়বেন না বলে দিয়েছেন। উনি ওই বাজারে আর শেয়ার ছাড়বেন না বলেছেন, সেটা তো ব্যবসায়িক ব্যাপার। বন্ডের জন্য তো আর এফআইআর হয়নি। আচ্ছা, তাহলে উনি আমেরিকার বাজারে ছাড়বেন না বললেন কেন? উনি তো পৃথিবীর অন্য কোনো দেশেও বলতে পারতেন সেখানেও ছাড়বো না। আমাদের খবরটা সম্বন্ধে আগে ভালো করে অনুসন্ধান করতে হবে। আমরা এডিটোরিয়াল পলিসি নিয়ে ঝাঁপিয়ে পড়ি বটে, আগে আমাদের ভালো করে প্রত্যেককে আমাদের খবরটা নিয়ে জানতে হবে, আপনাকে এবং আমাকে, সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম সজল ঘোষের সঙ্গে, রাজ্য বিজেপির মুখপাত্র। আমেরিকার লগ্নিকারীদের থেকে কোটি কোটি ডলার তোলার জন্য শেয়ারে জালিয়াতি করেছেন তারা। তাদের সংস্থার তরফে মিথ্যা প্রতিশ্রুতি ও বিভ্রান্তিকর বিবৃতি দেওয়া হয়েছে এবং আদানি গ্রিন এনার্জির 3 বোর্ড সদস্য ছাড়াও পুনর্ব্যবহারযোগ্য শক্তির প্রাক্তন পদস্থ কর্তা এবং 2 কর্তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এই দুজন আমেরিকার স্টক মার্কেটে লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন বলেই খবর।